এমন এক সময় ছিল যখন আমি ঘুমিয়ে থাকতাম আর আমার মা আমাকে স্কুলে যাওয়ার জন্য তুলে দিত। আর এখন আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, আমি একজন মা, আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য আমি তুলে দেই। আসলে মেয়েদের তো বিয়ে হয় না, মেয়েদের হয় একটা চাকরি। এই চাকরির কোনো শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত এই চাকরি চলে। এই চাকরিতে ছুটি বলতে কিছু নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন স্কুলটা বন্ধ থাকার কারণে আজকে স্কুল খুলেছে, তাই মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে বাসায় চলে আসছি। আসার সময় দেখলাম আমার হাজবেন্ড কাজে চলে যাচ্ছে। শিফাত তার বাবার বাইক দেখে বাইকে ওঠার জন্য বায়না ধরছিল, তাকে কিছুটা সময় বাইকে বসিয়ে রেখেছিলাম। তারপর তার বাবা চলে গেল কাজে, আমি তাকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর তার জামা কাপড় আমি চেঞ্জ করে দিয়েছি। সকালের নাস্তাটা খেয়ে টুকিটাকি কয়েকটা কাজ সেরে নিলাম। ভাতের চালটা ধুয়ে রেখেছি, ফ্রিজের মুরগিটা পানিতে ভিজিয়ে রেখেছি। বাইরে বৃষ্টি পড়ছিল, ছেলেটাকে নিয়ে সাথে ছাতি নিয়ে চলে যাচ্ছিলাম মেয়ের স্কুলে। মেয়েকে আনার জন্য ছুটির সময় হয়ে গেছে। স্কুলে গিয়ে কিছুটা সময় অপেক্ষা করছিলাম মেয়ের জন্য। মেয়ের স্কুলটা এখনও ছুটি দেয়নি, বৃষ্টির কারণে অনেকটাই তাড়াহুড়ো করে স্কুলে চলে এসেছিলাম। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল। স্কুলে আসার পর বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেছে। আমার ছেলেটা তো স্কুলে আসলে অনেক খুশি হয়, সে পুরো স্কুলটা হেঁটে বেরিয়েছে। এই যে আমার মেয়েটার স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তাকে নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। রাস্তায় ঝালমুড়ি দেখে আমার মেয়ে বলল ঝালমুড়ি খাবে, তাকে ঝালমুড়ি কিনে দিলাম। তাকে ঝালমুড়ি খেতে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমিও সব সময় স্কুল ছুটির পর ঝালমুড়ি খেয়ে বাসায় আসতাম। এই যে বাসায় আসার পর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার মেয়েটা তার সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিল। আমি রান্নাঘরে এসে রান্নাগুলোকে করে নিচ্ছিলাম। স্কুল থেকে বাসায় এসে কয়েকটা কাজ গুছিয়ে রাখার কারণে এখন কাজগুলো করতে অনেকটাই সুবিধা হচ্ছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে সংসারের কাজ করার সময় অনেক সময়ই অনেক অসুবিধা হয়ে থাকে। আমার রান্নাটা যেহেতু আমাকে টাইম মতন করে নিতে হয়, আমার হাজবেন্ডকে খাবার পাঠাতে হবে, আমার রান্নাটা একটু দেরি হলেই আমাদের যে ভাত নেওয়ার মহিলাটা আছে সে চলে যাবে, তাই আমি আমার রান্নাটা আগে করে নিই, তারপর অন্য কাজগুলোকে ধীরে ধীরে করে থাকি। এই যে রান্নাটা করে ভাতটা তুলে রেখে এসেছি। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, আমার মেয়ে আর আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের এলাকায় মাইকিং করছিল, ডাকাতের কারণে সবাইকে সচেতন থাকতে বলছিল। আপনারাও আপনাদের স্থান থেকে সবাই সচেতন থাকবেন। আমার মেয়েটাকে আমি বলেছি গোসল করে আসতে, সে গোসল করে চলে এসেছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, আমিও আমার খাবারটা খেয়ে নিয়েছিলাম। আমার ছেলেটা যখন ঘুম থেকে উঠেছিল তাকে আমি গোসল করিয়ে দিয়েছি, এখন তাকে আমি তার খাবারটা খাইয়ে দেব। সে খাবার খেয়ে অনেকক্ষণ খেলা করলো, আমার মেয়েটাও তার খেলনাগুলো দিয়ে খেলা করছিল। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই তাদের দুজনকে নিয়ে আমি বাইরে যেতে পারছিলাম না। আমার মেয়েটা টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছে। আজকে যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয়েছে তাই সে ক্লান্ত, ঘুমিয়ে গেছে। আমার ছেলেটা বই নিয়ে খেলছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।